দাজ্জাল, যার ফিতনা থেকে স্বয়ং নবীরাও উম্মতকে সতর্ক করেছেন, সেই ভয়াবহ ব্যক্তিত্বের আবির্ভাব কি ইমাম মাহদীর আগমনের আগে হবে নাকি পরে? এই প্রশ্নটি বহু মুসলিমদের মনে জাগে। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সঠিক ক্রম জানাব, যা আপনার ঈমানকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরি। ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যা আপনাকে পথ দেখাবে, অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন। প্রিয় শ্রোতা, কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং দাজ্জালের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি ঘটনা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এদের আগমনের একটি নির্দিষ্ট ক্রম রয়েছে, যা বহু সহিহ হাদিসে বর্ণিত রয়েছে। মুসলিম উম্মার জন্য এই ক্রমটি বোঝা অত্যন্ত জরুরি, কারণ দাজ্জালের ফিতনা হবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে সেই ফিতনা মোকাবেলায় মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত ও সাহায্য। আজ আমরা আলোচনা করব, মাহদী কি দাজ্জালের আগে আসবেন? আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন প্রথম বড় আলামত। সহিহ হাদিসের বিবরণ থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের নিকটবর্তী সময়ে বড় আলামতগুলোর মধ্যে প্রথম প্রকাশ পাবে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশোদ্ভূত হবেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধারায়। তার নাম হবে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মিলিয়ে, এবং তার পিতার নামও হবে আবদুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের সাথে মিলিয়ে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের উদ্দেশ্য হবে পৃথিবীতে শান্তি, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। পৃথিবী যখন জুলুম, নির্যাতন ও অত্যাচারে ভরে যাবে, তখনই তার আগমন ঘটবে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহদী এমনভাবে তা ন্যায় ও সুবিচারে পূর্ণ করবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ, হাদিস 4285। তিনি মুসলিম উম্মার নেতৃত্ব গ্রহণ করবেন, ইসলামকে সংস্কার করবেন এবং শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপাদন করবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে তা সমানভাবে বিতরণ করা হবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তার আমলে ফল ফলাদিতে বরকত হবে, সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। দাজ্জালের আগমন মাহদীর আগমনের পর। হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কিছুকাল পরেই মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। এটি কিয়ামতের অন্যতম ভয়াবহ আলামত। দাজ্জালের ফিতনা এতই মারাত্মক হবে যে মানবজাতির ইতিহাসে এর চেয়ে বড় কোনো বিপদ আর আসেনি। সকল নবী তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। হযরত ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় আর কোনো ফিতনা নেই। সহিহ মুসলিম, হাদিস 2946। দাজ্জাল এক চোখ বিশিষ্ট হবে এবং তার কপালে কাফের লেখা থাকবে, যা প্রতিটি মুমিন ব্যক্তি পড়তে পারবে। সে নিজেকে প্রভু দাবি করবে এবং বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তার সাথে জান্নাত ও জাহান্নামের চিত্র থাকবে, কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে আসলে জান্নাত। সে মৃত ব্যক্তিকে জীবিত করার ভান করবে, ঊষর ভূমি থেকে ফসল ফলাবে এবং তার আদেশ অনুযায়ী বৃষ্টি বর্ষণ করাবে, যা প্রকৃতপক্ষে আল্লাহর দেয়া সাময়িক ক্ষমতা হবে মানুষকে পরীক্ষা করার জন্য। তার এই সব ক্ষমতার কারণে বহু মানুষ বিভ্রান্ত হয়ে তার অনুসারী হয়ে যাবে। দাজ্জালের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীতে দুর্ভিক্ষ, যুদ্ধ এবং ব্যাপক বিশৃঙ্খলা থাকবে। একটি হাদিসে বর্ণিত আছে, দাজ্জালের আবির্ভাবের পূর্বে 3 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। প্রথম বছর 1/3, দ্বিতীয় বছর 2/3 বৃষ্টি কমে যাবে এবং তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না। ফলে জমিনে ফসল উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে
এই চরম খাদ্য সংকটের সময় দাজ্জাল প্রচুর খাদ্য ও পানীয় নিয়ে হাজির হবে, যা মানুষকে তার অনুসরণ করতে প্রলুব্ধ করবে। দাজ্জালের বিরুদ্ধে মাহাদির নেতৃত্ব ও ঈসা আলাইহিসসালামের অবতরণ। ইমাম মাহদী আলাইহিসসালাম যখন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করছেন, ঠিক তখনই দাজ্জালের ফিতনা শুরু হবে। মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে ইমাম মাহদী আলাইহিসসালাম মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন। দাজ্জালের ফিতনার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে আসমান থেকে অবতরণ করাবেন। এই অবতরণ হবে মূলত দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আবির্ভূত হবে, অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন এবং তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম, হাদিস 2937। হযরত ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত সাদা মিনারের কাছে অবতরণ করবেন। এরপর তিনি ইমাম মাহদী আলাইহিসসালামের সাথে মিলিত হবেন এবং ইমাম মাহদীর পেছনে ফজরের নামাজ আদায় করবেন, যা ইমাম মাহদীর মর্যাদা ও মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হবে। এরপর ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে খুঁজে বের করবেন এবং তাকে লুদ, বর্তমান ইসরায়েলের একটি স্থানে তাকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর পর তার ফিতনা শেষ হবে এবং পৃথিবীতে পুনরায় শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই হাদিসের স্পষ্ট বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন দাজ্জাল আগমনের পূর্বেই ঘটবে। ইমাম মাহদী আলাইহিসসালাম প্রথমে আবির্ভূত হবেন এবং মুসলিম উম্মাকে একত্রিত করবেন, পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তারই শাসনামলে দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং মুসলিমরা তার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। পরবর্তীতে দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের সাথে মিলিত হবেন। এই ধারাবাহিকতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের শেষ জামানার কঠিন ফিতনাগুলো সম্পর্কে অবগত করে এবং আমাদেরকে সঠিক প্রস্তুতির নির্দেশনা দেয়। দাজ্জালের মতো ভয়াবহ ফিতনার মোকাবেলায় ঈমানের ওপর অটল থাকা এবং নেক আমলের ওপর অবিচল থাকা অপরিহার্য। আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে প্রতি সালাতের শেষে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তাশাহুদ শেষ করবে, তখন সে যেন 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়: জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে। সহিহ মুসলিম, হাদিস 588। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে একটি নির্দিষ্ট ক্রম রয়েছে। ইমাম মাহদী আলাইহিসসালাম প্রথমে আসবেন, এরপর দাজ্জালের আবির্ভাব হবে এবং সর্বশেষ ঈসা আলাইহিসসালাম নেমে এসে দাজ্জালকে হত্যা করবেন। এই জ্ঞান আমাদের ঈমানকে মজবুত করে এবং আমাদেরকে শেষ জামানার কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সাহায্য করে। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে ঈমানের ওপর দৃঢ় রাখেন, সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানার সত্যের উপর অটল থাকবে। তিনি যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনার একটি শেয়ারই হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে। জাযাকাল্লাহু খায়রান।